মনসুর আলীর ষড়যন্ত্রের পরে প্রকল্পটি ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছিল। তবে এই সংগ্রামের মাঝে তৌহিদ এবং আরজুমার সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। একে অপরের প্রতি তাদের যত্ন, ভালোবাসা এবং সম্মান আরও গভীর হয়েছে। এক সন্ধ্যায় তৌহিদ কাজ শেষে ঘরে ফিরল। আরজুমা বসার ঘরে চুপচাপ বসেছিল। তার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আরজুমা, তুমি ঠিক আছো? তৌহিদ আস্তে জিজ্ঞেস করল। আরজুমা মৃদু হেসে বলল, আমি ঠিক আছি। তবে কখনো কখনো মনে হয় এই লড়াইটা আমাদের খুব বেশি ক্লান্ত করে দিচ্ছে। তৌহিদ তার পাশে বসে বলল, আমাদের স্বপ্ন যদি এত সহজে অর্জন করা যেত তাহলে হয়তো এর মূল্য বোঝা যেত না। আমি জানি তুমি অনেক ত্যাগ করেছ, কিন্তু এই পথটা আমরা একসাথে পাড়ি দেব। আরজুমা তার চোখের কোণে জমে থাকা জল মুছে বলল, তৌহিদ, তুমি জানো, এই কঠিন সময়ে তোমার পাশে থাকাটাই আমার জন্য শান্তি। তৌহিদ হেসে বলল, তুমি জানো, তুমি না থাকলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। তুমি শুধু আমার জীবনসঙ্গী নও, তুমি আমার শক্তি। পরের দিন প্রকল্পের কিছু কাজ শেষ করে তৌহিদ বাড়ি ফিরতে দেরি করেছিল। রাতের খাবার সাজিয়ে বসেছিল আরজুমা। তুমি এত দেরি করলে কেন? কিছু খেয়েছ? আরজুমা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল। তোমার হাতের রান্না না খেয়ে কি কিছু খেতে পারি? মৃদু হাসল তৌহিদ। আরজুমা খাবার বেড়ে দিল। খেতে খেতে তৌহিদ বলল, তুমি জানো, আজকে যখন গ্রামের মানুষের সাথে কথা বলছিলাম সবাই তোমার প্রশংসা করছিল। বলছিল তোমার মতো মেয়ের জন্যই এমন প্রকল্প সফল হয়েছে। আরজুমা হাসতে হাসতে বলল, তারা তোমার প্রশংসা করল না? তোমার পাশে থাকলে আমার প্রশংসার দরকার নেই, বলল তৌহিদ। কয়েকদিন পরে তৌহিদ বাড়ি ফিরল একটি ছোট প্যাকেট হাতে নিয়ে। এটা তোমার জন্য, বলল সে। আরজুমা প্যাকেট খুলে দেখল তার প্রিয় রঙের একটি শাল। এটা কেন? বিস্মিত ভঙ্গিতে বলল আরজুমা। তোমার জন্য বিশেষ কিছু করার ইচ্ছা ছিল। তুমি সবসময় আমার জন্য এত কিছু করো। এটা তার ছোট্ট প্রতিদান। আরজুমা চোখ নামিয়ে মৃদু হাসল। তোমার ভালোবাসাটাই আমার জন্য যথেষ্ট। এই শাল তার থেকে অনেক বেশি। তৌহিদ এবং আরজুমার জীবনে ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তাদের দায়িত্ব। একদিন আরজুমা বলল, তৌহিদ, আমরা কি এই প্রকল্পটাকে আরো বড় করতে পারি না? এত মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি আরেকটি কেন্দ্র খুলতে পারি তবে আরও অনেককে সাহায্য করতে পারব। তৌহিদ গম্ভীর মুখে বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু তার জন্য আরও সময় এবং পরিশ্রম লাগবে। তুমি পারবে এত চাপ নিতে? তোমার পাশে থাকলে আমি সব পারব, দৃঢ়ভাবে বলল আরজুমা। তাদের ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়ার উপর ভর করে তারা নতুন একটি উদ্যোগ নেয়। আরজুমা বলল, আমি চাই এই প্রকল্পের নারীরা শুধু সাহায্যপ্রার্থী না হয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য প্রশিক্ষণ নিক। তাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য আমরা একটা নতুন প্রোগ্রাম শুরু করতে পারি। তৌহিদ সম্মত হয়ে বলল, তুমি দারুণ একটা প্রস্তাব দিয়েছ। এবার আমরা সেটা বাস্তবায়ন করব। তাদের জীবনযাত্রার এই ব্যস্ততার মাঝেও তারা নিজেদের জন্য একটি মুহূর্ত বের করে। এক রাতে তারা ছাদের উপর দাঁড়িয়েছিল। আকাশে পূর্ণিমার চাঁদ। তোমার কি মনে হয় আমরা কি সফল হব? জিজ্ঞেস করল আরজুমা। যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ আমি নিশ্চিত, বলল তৌহিদ। আরজুমা বলল, তুমি জানো, এই সব ঝড়ঝাপটার মধ্যেও তোমার একটাই কথা আমাকে শান্তি দেয়, আমরা একসাথে আছি। তৌহিদ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমরা শুধু স্বপ্ন দেখি না, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করি। এবং আমরা একসাথে থাকলে আমাদের স্বপ্নের পরিধি সীমাহীন। তাদের ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া তাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেয়। গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে
যেখানে ভালোবাসা ও সংগ্রাম সমানভাবে তাদের জীবনে প্রভাব ফেলছে। তৌহিদ ও আরজুমার জীবনে ভালোবাসা তাদের শক্তি হলেও শত্রুরা তাদের ধ্বংস করার নতুন পরিকল্পনা শুরু করে। অন্যদিকে প্রকল্পটি সম্প্রসারণের জন্য নতুন প্রস্তাব নিয়ে তাদের কাজও দিন দিন জটিল হচ্ছে। একদিন তৌহিদ গভীর রাতে আরজুমার কাছে প্রস্তাব রাখল, আমরা কি প্রকল্পটির আরেকটি শাখা খুলব না? পাশের জেলা থেকে অনেকেই আমাদের কাছে সাহায্য চাইছে, তাদের জন্য কিছু করতে পারি। আরজুমা বলল, তোমার ভাবনা দারুণ, কিন্তু আমাদের এখনকার কাজগুলো ঠিকঠাক সামলানোর পরই সেটা শুরু করতে হবে। তাছাড়া মনসুর আলীর মতো শত্রুরা আবার ফিরে আসতে পারে। তৌহিদ তার হাত ধরে বলল, তুমি আমার পাশে আছো, আমি জানি একসঙ্গে সবকিছু পারব। মনসুর আলী জেলে থাকলেও তার দলের অন্য সদস্যরা চুপ করে ছিল না। তাদের মধ্যে একজন, নাদিম, আরজুমার নামে নতুন ষড়যন্ত্র ছড়িয়ে দেয়। তিনি একটি ভুয়া সংবাদ মাধ্যমের মাধ্যমে দাবি করেন আরজুমা প্রকল্পের তহবিল আত্মসাৎ করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকার কিছু মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তৌহিদ সংবাদ সম্মেলনে বলল, এই মিথ্যা অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা এই ষড়যন্ত্রের মুখোমুখি হব এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করব। নতুন ষড়যন্ত্রের কারণে তৌহিদ এবং আরজুমার সম্পর্কেও চাপ সৃষ্টি হয়। তৌহিদ বলল, তুমি সবকিছু এত গভীরভাবে নাও। মানুষ যা খুশি বলুক, আমরা জানি আমরা সঠিক পথে আছি। আরজুমা মৃদু গলায় বলল, তৌহিদ, মানুষের এই অপবাদ কখনো কখনো হৃদয় ভেঙে দেয়। আমি তোমার পাশে থাকতে চাই, কিন্তু এসব মাঝে মাঝে আমাকে ক্লান্ত করে তোলে। তৌহিদ তার কাঁধে হাত রেখে বলল, তোমার ক্লান্তি আমিই দূর করব। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। একদিন সন্ধ্যায় তৌহিদের বাড়িতে একজন অচেনা লোক এসে হাজির হয়। আমি মনসুর আলীর ঘনিষ্ঠ সহযোগী ছিলাম, কিন্তু এখন আমি আপনার পক্ষে কাজ করতে চাই। আপনার শত্রুদের সব পরিকল্পনা আমি জানি। তৌহিদ তাকে ভেতরে বসিয়ে কথা বলল। লোকটি জানালো, মনসুর আলীর দলে নতুন নেতা নাদিম। সে শুধু প্রকল্পের ক্ষতি নয়, আপনার ব্যক্তিগত জীবনকেও ধ্বংস করতে চায়। তৌহিদ আরজুমাকে সবকিছু জানালো। আমরা শত্রুদের শেষ ষড়যন্ত্রটি ধ্বংস করব। এবার তাদের পুরো নেটওয়ার্ক ভেঙে দেব। এই অশান্তির মধ্যেও তৌহিদ এবং আরজুমার ভালোবাসা গভীর হয়। এক রাতে আরজুমা বলল, তৌহিদ, আমি চাই তোমার মতো করে জীবনটাকে দেখতে শিখি। এত চ্যালেঞ্জের মাঝেও তুমি কিভাবে এত শক্ত থাকতে পারো? তৌহিদ হেসে বলল, তুমি আমার পাশে আছো বলেই আমি শক্ত থাকতে পারি। আমাদের স্বপ্নগুলো বড়, আর সেই স্বপ্ন পূরণ করতে হলে লড়াই করতেই হবে। শত্রুরা এবার তাদের পরিকল্পনার চূড়ান্ত ধাপে পৌঁছায়। তারা তৌহিদের প্রকল্পের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। তৌহিদ দ্রুত প্রশাসনের সাহায্য নেয় এবং এলাকাবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। আমাদের জমি আমরা রক্ষা করব, অন্যায়ের কাছে মাথা নত করব না, বলল তৌহিদ। তৌহিদ এবং আরজুমা এক রাতে প্রকল্পের নথিপত্র নিয়ে আলোচনা করছিল। হঠাৎ করে তারা বুঝতে পারল তাদের বাড়ির চারপাশে কেউ লুকিয়ে আছে। তৌহিদ, বাইরে শব্দ হচ্ছে, ভয় পেয়ে বলল আরজুমা। তৌহিদ জানালা দিয়ে তাকিয়ে দেখল কিছু লোক বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। তৌহিদ বলল, তুমি চিন্তা করো না, আমি পুলিশকে জানিয়েছি, আমাদের কিছু হবে না। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে শত্রুদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে তৌহিদ জানতে পারে নাদিমই এই আক্রমণের পরিকল্পনা করেছিল। পরের দিন সকালে তৌহিদ এবং আরজুমা ছাদের উপরে বসে চা খাচ্ছিল। তোমার পাশে থাকলে আমার সব ভয় চলে যায়, বলল আরজুমা। তৌহিদ হেসে বলল, তোমার সাহসই আমার শক্তি। আমরা একসাথে আছি বলেই সবকিছু সম্ভব হচ্ছে। তাদের জীবনে ঝড় এখনো পুরোপুরি থামেনি, তবে তারা জানে তাদের ভালোবাসা এবং বিশ্বাস সব প্রতিকূলতা মোকাবিলা করতে পারে। তৌহিদ ও আরজুমার সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে।
তাদের প্রকল্প সফলতার পথে এগিয়ে চললেও শত্রুরা এখনও সক্রিয়। মনসুর আলীর অনুপস্থিতিতে নাদিম নতুন ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। তবে তৌহিদ ও আরজুমা জানে, প্রতিটি ষড়যন্ত্র তাদের শক্তি এবং সম্পর্কের দৃঢ়তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একদিন সকালে প্রকল্প অফিসে কাজ করার সময় একজন অচেনা লোক এসে আরজুমার কাছে একটি ফাইল তুলে দিয়ে বলল, এই ফাইলের ভেতরে এমন কিছু তথ্য আছে যা আপনাদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। নাদিম এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে, সাবধান থাকুন। আরজুমা ফাইল খুলে দেখতে পেল, সেখানে প্রকল্পের নকল নথি তৈরি করা হয়েছে। এতে দেখানো হয়েছে প্রকল্পের টাকা অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। তৌহিদ ফাইলটি দেখে বলল, এরা আমাদের কাজ ধ্বংস করতে চায়, কিন্তু আমরা এমন কিছু করিনি যার জন্য আমরা ভয় পাব। এবার তাদের পুরো ষড়যন্ত্র ফাঁস করতে হবে। তৌহিদ ও আরজুমা এবার নাদিমের চক্রের ভেতরে ঢোকার পরিকল্পনা করল। তৌহিদ তার পুরনো বন্ধু রাকিবকে পাঠালো নাদিমের বিশ্বাস অর্জন করতে। রাকিব নাদিমের সাথে দেখা করে বলল, তৌহিদ ও আরজুমা আমাকে কখনোই বিশ্বাস করেনি, আমি তাদের বিরুদ্ধে কাজ করতে চাই। নাদিম রাকিবকে তাদের দলে নিল, কিন্তু সে বুঝতে পারল না রাকিব আসলে গুপ্তচর হিসেবে কাজ করছে। এই চক্রান্তের মাঝেও তৌহিদ ও আরজুমা নিজেদের মধ্যে শান্তির মুহূর্ত খুঁজে নিতে চায়। এক রাতে ছাদের উপরে দাঁড়িয়ে তারা একে অপরের দিকে তাকিয়েছিল। আরজুমা বলল, তৌহিদ, কখনো কখনো মনে হয় এই সংগ্রামের মধ্যে আমরা একে অপরকে হারিয়ে ফেলব। তৌহিদ তার হাতে হাত রেখে বলল, তুমি আমার জীবনের আলো। যত সংগ্রামী আসুক, তোমার পাশে থাকলে আমি সব পারব। আরজুমা বলল, তোমার সাহস আমাকে বাঁচিয়ে রাখে, তোমার ভালোবাসাই আমার শক্তি। কয়েকদিন পর নাদিম তার পরিকল্পনা কার্যকর করতে একটি বড় ষড়যন্ত্র তৈরি করে। প্রকল্পের অফিসে হঠাৎ করেই একটি অডিট টিম আসে। তারা দাবি করে, প্রকল্পের নথিতে গরমিল আছে, আমরা এই প্রকল্প বন্ধ করে দেব। তৌহিদ এবং আরজুমা তাদের সমস্ত নথি তুলে দেয়। আমাদের কাছে প্রতিটি তথ্য স্বচ্ছ, আমরা যে কোনো তদন্তের জন্য প্রস্তুত, বলল তৌহিদ। তবে অডিট টিমের একজন সদস্য চুপি চুপি তৌহিদকে জানালো, এই পুরো ঘটনাটি সাজানো, নাদিম আমাদের এখানে পাঠিয়েছে। রাকিব নাদিমের গোপন মিটিং থেকে একটি ভিডিও সংগ্রহ করে। তৌহিদ এবং আরজুমা সেই ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় নাদিম প্রকল্প ধ্বংস করার জন্য কর্মকর্তাদের ঘুষ দিচ্ছে। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নাদিমের গ্রেপ্তারের আদেশ জারি হয়। এলাকাবাসী নাদিমের বাড়ির সামনে প্রতিবাদ শুরু করে। নাদিমের গ্রেপ্তারের পর তৌহিদ এবং আরজুমার জীবনে কিছুটা শান্তি ফিরে আসে। তারা সকালে একসঙ্গে চা খেতে খেতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিল। আরজুমা বলল, তৌহিদ, আমাদের কাজ অনেক দূর এগিয়েছে, এবার আমরা আরো বড় কিছু করার কথা ভাবতে পারি। তৌহিদ হেসে বলল, তুমি যেটা ভাববে সেটাই আমাদের পরবর্তী পদক্ষেপ হবে। আমরা একসঙ্গে আছি, এটাই সবচেয়ে বড় শক্তি। তাদের জীবনে শান্তি ফিরে এলেও শত্রুরা পুরোপুরি পরাজিত হয়নি। নাদিমের অনুগত কিছু লোক এখন নতুন ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। তৌহিদ এবং আরজুমা জানে তাদের লড়াই এখনো শেষ হয়নি। নাদিমের গ্রেপ্তারের পর প্রকল্পের কাজ আবার স্বাভাবিক হতে শুরু করে। তৌহিদ এবং আরজুমা তাদের স্বপ্নকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে, কিন্তু অজানা শত্রুর ছায়া তাদের নতুন ঝড়ের দিকে ঠেলে দিচ্ছে। এক সন্ধ্যায় আরজুমা একটি কাগজ হাতে নিয়ে তৌহিদের সামনে এল। তোমাকে কিছু দেখাতে চাই, বলল সে। তৌহিদ কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করল। এটি ছিল একটি প্রস্তাবনা, দেশের অন্য একটি অঞ্চলে প্রকল্পের শাখা চালু করার। তুমি কি এই অঞ্চলে যেতে চাও? জিজ্ঞেস করল তৌহিদ। তুমি চাইলে আমরা যেতে পারি। এই এলাকার মানুষদের মতো অন্য জায়গাতেও আমাদের সাহায্য দরকার। কিন্তু আরজুমা থেমে গেল। কিন্তু কি?
আমাদের শত্রুরা এখনো সক্রিয়। আমরা কি নতুন কিছু শুরু করার জন্য প্রস্তুত? তৌহিদ আরজুমার হাত ধরে বলল, তোমার মতো সঙ্গী থাকলে আমি সবকিছু জন্য প্রস্তুত। ঠিক যখন তারা নতুন প্রকল্পের পরিকল্পনা শুরু করেছে, তখন তাদের অফিসে একটি অদ্ভুত চিঠি আসে। তোমাদের প্রকল্প বন্ধ করো, নয়তো এবার যে আঘাত আসবে তা কোনোভাবে সামলাতে পারবে না। তৌহিদ চিঠিটি পড়ে বলল, এটা মনসুর আলীর দলে নতুন কাউকে মনে হচ্ছে, কিন্তু এবার আমরা আরও সতর্ক থাকব। রাকিব হঠাৎ করেই একটি গোপন খবর নিয়ে আসে। তৌহিদ, নাদিমের দলের কয়েকজন এখনও সক্রিয়। তারা তোমাদের নতুন প্রকল্পের কাজ ধ্বংস করার জন্য অন্য এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করছে। তৌহিদ গভীর চিন্তায় পড়ে গেল। তাদের সাথে কিভাবে মোকাবিলা করব? রাকিব বলল, তাদের পরিকল্পনার বিস্তারিত জানার জন্য আমাদের একজন লোককে তাদের ভেতরে ঢোকাতে হবে। এই পরিস্থিতির মধ্যে তৌহিদ এবং আরজুমা এক সন্ধ্যায় ছাদের উপর বসেছিল। আরজুমা বলল, তৌহিদ, কখনো কখনো মনে হয় আমরা যেন শুধু লড়াই করেই যাচ্ছি। আমাদের নিজেদের জন্য কিছুই করার সুযোগ নেই। তৌহিদ হেসে বলল, তুমি কি কিছু করতে চাও? বলো, আমি শুনতে চাই। আমি চাই কিছু সময় শুধু আমাদের জন্য থাকুক, শুধু তুমি আর আমি। আমাদের স্বপ্নের মাঝেও আমরা নিজেদের জন্য একটু জায়গা তৈরি করি। তৌহিদ তার কপালে আলতো করে হাত রেখে বলল, তুমি ঠিক বলেছ। চল, আমরা কিছুদিনের জন্য একসঙ্গে কোথাও যাই, কাজের চাপ থেকে একটু দূরে থাকি। তারা যখন ছুটি কাটানোর পরিকল্পনা করছে, তখন প্রকল্পের ভেতর থেকে একটি চাঞ্চল্যকর খবর আসে। তাদের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারীদের একজন, আনিস, শত্রুদের সাথে হাত মিলিয়েছে। আরজুমা বলল, তৌহিদ, আনিসকে আমরা এত বিশ্বাস করতাম, কিভাবে সে আমাদের সাথে এমন করতে পারল? মানুষ সবসময় নিজের সুবিধার কথা আগে ভাবে। তবে এবার আমরা তাকে শাস্তি দেব, বলল তৌহিদ। তৌহিদ এবং রাকিব মিলে আনিসের মোবাইল ফোন ট্র্যাক করে। তারা জানতে পারে শত্রুরা একটি গোপন বৈঠক করছে। তারা বৈঠকের অডিও এবং ভিডিও রেকর্ডিং সংগ্রহ করে। সেই প্রমাণ সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেয়। শত্রুদের পরিকল্পনা আবারও ভেস্তে যায়। আনিস এবং তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। এই কঠিন সময়ে তৌহিদ এবং আরজুমা একে অপরের প্রতি ভালোবাসার শক্তি অনুভব করে। তৌহিদ, তুমি জানো, আমার জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা আগের মতোই আছে। তৌহিদ বলল, তোমার ভালোবাসাই আমার শক্তি। আমরা একসঙ্গে যে স্বপ্ন দেখেছি তা একদিন সফল হবেই। তারা বুঝতে পারে এই লড়াই তাদের জন্য শেষ নয়। নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন ষড়যন্ত্র তৈরি হবে। তবে তারা একসঙ্গে সবকিছু মোকাবিলা করবে। তোমার হাতটা শক্ত করে ধরে রাখি, যাতে কখনো ছেড়ে না দিতে হয়, বলল তৌহিদ। আমরা একসঙ্গে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় জয়, বলল আরজুমা। শত্রুদের ষড়যন্ত্র বারবার ভেস্তে যাওয়ার পরও তৌহিদ ও আরজুমার জীবনে ঝড় থামছে না। নতুন অধ্যায় তাদের প্রকল্প আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অন্যদিকে তাদের ব্যক্তিগত জীবনে একটি গভীর আবেগপূর্ণ ঘটনা সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যায়। নাদিমের গ্রেপ্তারের পর তার দলের আরও কিছু সদস্য চুপচাপ সক্রিয় হয়ে ওঠে। এবার তারা স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনে। এলাকার এক জনপ্রিয় পত্রিকায় খবর ছাপা হল তৌহিদ আরজুমার প্রকল্পের তহবিলের হেরফের। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তৌহিদ, আমরা তো সব স্বচ্ছতার সাথে করছি, তাহলে মানুষ এমন মিথ্যা বিশ্বাস করছে কেন? আরজুমা উদ্বিগ্নভাবে বলল। তৌহিদ শান্ত ভঙ্গিতে বলল, মিথ্যা যত বড় হয়, মানুষ তা আরও সহজে বিশ্বাস করে। তবে আমরা প্রমাণ দিয়ে সত্যটা দেখাব। তৌহিদ ও তার বন্ধু রাকিব প্রশাসনের সাথে যোগাযোগ করে জানতে পারে
প্রকল্পের নথি নকল করে এই ষড়যন্ত্র সাজানো হয়েছে। এই নথি যারা তৈরি করেছে তাদের ধরতে হবে, বলল তৌহিদ। তারা জানতে পারে নাদিমের এক বিশ্বস্ত সহযোগী কাশিম এই নকল নথি তৈরি করেছে। এই চাপের মধ্যেও আরজুমা নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। তবে একদিন প্রকল্প অফিসে একদল লোক এসে চিৎকার করে বলল, আমাদের টাকা কোথায়? এতদিন ধরে কাজ করছি, বেতন পেয়েছি না কেন? আরজুমা বুঝতে পারে এটি শত্রুদের আরেকটি চাল। আপনারা শান্ত হন, প্রকল্পে কোনো টাকা নেই, এমনটা কখনোই হয়নি। আমরা শীঘ্রই সমস্যার সমাধান করব, বলল আরজুমা। তৌহিদ দ্রুত এসে পরিস্থিতি সামলে নেয় এবং কর্মীদের আস্থা ফিরিয়ে আনে। একদিন রাতে আরজুমা ঘরে বসে চুপচাপ কাগজপত্র ঘাঁটছিল। তৌহিদ এসে তার পাশে বসে বলল, তোমার চোখে ক্লান্তি স্পষ্ট, কিছুটা বিশ্রাম নাও। আরজুমা বলল, তৌহিদ, কখনো কখনো মনে হয় আমরা শুধু লড়াই করে যাচ্ছি, নিজেদের জন্য কিছুই করতে পারছি না। তৌহিদ তার হাত ধরে বলল, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। আমরা একসঙ্গে থাকলে এই লড়াই একদিন শেষ হবে। তারপর শুধু আমাদের জন্য সময় থাকবে। দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে তৌহিদ প্রকল্পের সমস্ত লেনদেনের নথি প্রকাশ করে। তাদের স্বচ্ছতা দেখে এলাকাবাসী আবার তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনে। এলাকার একজন প্রবীণ ব্যক্তি বললেন, তোমাদের স্বচ্ছতা প্রমাণ করেছে সত্যিকারের সেবাই তোমাদের উদ্দেশ্য। তৌহিদ ও আরজুমা যখন নতুন উদ্যোগের জন্য পরিকল্পনা করছিল, তখন হঠাৎ একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। তোমাদের শেষ সুযোগ, প্রকল্প বন্ধ করে দাও, নয়তো এমন কিছু ঘটবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। তৌহিদ এবং আরজুমা জানে শত্রুরা এখনও তাদের পিছনে লেগে আছে। এবার তারা শত্রুদের সম্পূর্ণভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। এই সংকটের মাঝেও তৌহিদ এবং আরজুমার ভালোবাসা তাদের শক্তি হয়ে ওঠে। এক রাতে তারা ছাদে বসে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তৌহিদ, কখনো কখনো মনে হয় এই লড়াই আমাদের খুব ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু তোমার হাত ধরে রাখলে আমি সবকিছু ভুলে যাই, বলল আরজুমা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আমরা একসঙ্গে থাকলে সবকিছু সম্ভব, বলল তৌহিদ। তারা জানে সামনে আরো বড় ঝড় আসছে। তবে তারা শপথ করে একসঙ্গে সবকিছু মোকাবিলা করবে। আমাদের স্বপ্ন যত বড়, তার জন্য ত্যাগও তত বড়। আমরা থামব না, বলল তৌহিদ। আমাদের ভালোবাসা আর সঠিক পথের বিশ্বাসই আমাদের সব জয় এনে দেবে, বলল আরজুমা। তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। শত্রুরা এখনও সক্রিয়, তবে তাদের ভালোবাসা, সাহস এবং বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র। তৌহিদ ও আরজুমা তাদের স্বপ্নের প্রকল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। শত্রুরা যতই ষড়যন্ত্র করুক, তারা সত্য ও বিশ্বাসের শক্তিতে সবকিছুকে মোকাবিলা করে। এই যাত্রার শেষ পর্বে তাদের ভালোবাসা, সাহস এবং আত্মত্যাগ এক মহৎ পরিণতির দিকে এগিয়ে যায়। প্রকল্পের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকায় বড় আয়োজন করা হয়। তৌহিদ একটি মঞ্চে দাঁড়িয়ে বলল, আমাদের স্বপ্ন একা পূর্ণ হতো না। এই যাত্রায় আপনাদের সবাই পাশে ছিলেন। আমাদের প্রকল্প এখন শুধু একটি উদ্যোগ নয়, এটি হাজার মানুষের জীবনের গল্প। আরজুমা তার পাশে দাঁড়িয়ে বলল, এই প্রকল্পের প্রতিটি অংশে আপনারা যারা আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের শত্রুরা অনেকবার আমাদের থামাতে চেয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একত্রে দাঁড়িয়ে সেই বাধা পেরিয়েছি। নাদিম এবং তার দলের শেষ শত্রু কাশিম এবার তৌহিদ আরজুমার প্রকল্পের জমি দখল করার চেষ্টা করে। তবে এবার এলাকার মানুষ একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তৌহিদ ভাই এবং আরজুমার এই প্রকল্প আমাদের জীবন বদলে দিয়েছে। আমরা আমাদের মাটি এবং স্বপ্ন রক্ষা করব, এক প্রবীণ ব্যক্তি বললেন। শত্রুদের চক্রান্ত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কাশিম ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। ঝড় শেষ হয়েছে।
প্রকল্প আবার নতুন পথচলা শুরু করেছে। একদিন সন্ধ্যায় তৌহিদ এবং আরজুমা ছাদে বসে চা খাচ্ছিল। তৌহিদ, তুমি জানো, এত ঝড়ের পরেও আমরা একসঙ্গে আছি। আমি কখনো ভাবিনি আমরা এতদূর আসতে পারব, বলল আরজুমা। তৌহিদ মৃদু হেসে বলল, তুমি আমার পাশে আছো বলেই এই সব সম্ভব হয়েছে। আমরা একসঙ্গে থাকলে সব বাধা পেরোনো যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা যে স্বপ্ন দেখেছি তা শুধু আমাদের নয়, এটি সবার জন্য। আমরা একসঙ্গে থাকলে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবেই। তৌহিদ এবং আরজুমার ভালোবাসা, বিশ্বাস এবং সাহসের গল্প এখানেই শেষ। তাদের জীবন আমাদের শেখায়, ভালোবাসা এবং সত্য সব বাধা পেরিয়ে জয়ী হয়। সমাপ্ত।